हाई फ्रेंड्स, आज आमी पांजाबी रेस्टुरेंटेर मतो नरम तुलतुले बाटोरार रेसिपि आपनादेर संगे शेयर करब। बाटोरा छोले मशाला दिए खेते खूबई भालो लागे। रोज रोज एकघेये टिफिन थेके मुक्ति पेते এই বাটোরার রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আমি 8টা বাটোরা বানাবো, তার জন্য 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাতে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার ও 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে মিশিয়ে নেব। 2 চা চামচ সাদা তেল দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। পঁচাত্তর গ্রাম বা 1/4 কাপ টক দই দিলাম। ময়দার সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। এরপর হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা খুব ভালো করে চেপে চেপে মেখে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হবার পর জল হাত করে মেখে এইরকম মসৃণ ও নরম করে নিতে হবে। ডোটা মাখতে আমার হাফ কাপ মতো গরম জল লেগেছে। ডোটাকে একটা বলের মতো শেপ দিয়ে নিলাম। মিক্সিং বলে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ডোটাতেও সামান্য সাদা তেল মাখিয়ে নিতে হবে। একটা ছোট তোয়ালে জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে ডোটাকে কভার করে দেব। এরপর বোলটাকেও কভার করে 4 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে এইভাবে ফার্মেন্ট হতে দেব। হাতে সময় কম থাকলে 4 ঘন্টার বদলে 3 ঘন্টা ফার্মেন্ট করলেও চলবে, তবে এর কম যেন না হয়, তাহলে বাটোরা ভালো হবে না। 4 ঘন্টা পর ডোটা থেকে 8টা সমান মাপের লেচি কেটে নিচ্ছি। যাতে কোনো ক্র্যাক না থাকে তার জন্য লেচিগুলো এইভাবে গোল করে নেবেন। লেচির ওপর সামান্য সাদা তেল মাখিয়ে নিচ্ছি। মিডিয়াম হাই ফ্লেমে কড়া বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে মাঝারি গরম করে নিতে হবে, তবে ধোঁয়া ওঠা যেন কোনোভাবেও না হয়ে যায়। তেল গরম হয়ে গেলে ফ্লেমটা কমিয়ে লো মিডিয়াম বা মিডিয়ামে রাখবেন। লেচি এবার বেলে নেব। পিড়ে বেলনে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। লেচিতেও সাদা তেল দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নেব। এতে লেচি পিড়ের সঙ্গে জড়িয়ে যাবে না ও বাটোরা পাতলা করে বেলতে সুবিধা হবে। পিড়েটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে বেলে নিচ্ছি।
বাটোরা এইবার ভেজে নেব। তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা বোঝার জন্য ছোট এক টুকরো লেচি ফেলে দেখে নেবেন। লেচি সঙ্গে সঙ্গে ভেসে উঠবে, কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে না। ঠিক এই রকমভাবে তেল গরম করবেন। বাটোরা গরম তেলে ছাড়ার পর প্রথমে ছান্তা দিয়ে হালকা হাতে চেপে চেপে দেবেন ও তারপর এইভাবে তেল তুলে তুলে দিতে থাকবেন। সব বাটোরাই ফুটবলের মতো গোল হয়ে ফুলবে। বাটোরা উল্টে দিয়ে এই পিঠটাও 10-12 সেকেন্ড ভেজে তুলে নেব। এইভাবেই সব বাটোরা ভেজে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল নরম নরম ফুলকো বাটোরা। দেখছেন এতটাই নরম হয়েছে যে হাতের সামান্য ছোঁয়াতেই বাটোরা ছিঁড়ে যাচ্ছে। ভেতরটাও দেখুন। আমার এই বাটোরা রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। বাটোরা তো তৈরি হলো, সাথে ছোলে মশলা তো লাগবে। আমার চ্যানেলে একটা অসাধারণ ছোলে মশলা রেসিপি আগেই শেয়ার করেছি, লিঙ্কটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়েছি, অবশ্যই দেখবেন। বাটোরা রেসিপিটা প্লিজ লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমা দ্য শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দ্য শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।